ঘোষণা দিলেন জামাত হবে। তো আমি সেই দিন এখান থেকে যখন এই দাওয়াত নিয়ে গাড়িতে উঠি, তখন আকবর মাওলানা নামে আমাদের একজন মাওলানা ছিল, অনেকেই চেনেন। এই আকবর মাওলানাকে সাথে করে নিয়ে আমাদের থানার উপজেলার সকল নেতৃবৃন্দ, বিশাল একটা মাঠ আছে আমাদের কলেজ মাঠ, যারা মহেশপুরে গেছেন তারা হয়তো ওই মাঠটা দেখছেন। ওই মাঠটা কানায় কানায় ভরে লোকজন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন নামাজের অপেক্ষায়। নামাজের ঘোষণা তো দিয়েই দিয়েছেন ভাইজান। জাস্ট আমি গাড়িতে যাচ্ছিলাম, ফেরিঘাটে জাম হওয়ার কারণে, যেহেতু আমাদের সারা বাংলাদেশের যে জামাতে একযোগে হয়, এজন্য কারোর জন্য অপেক্ষায় থাকা সম্ভব হয় না। আমি যখন মাগুরাতে, তখন এই আকবর মাওলানা আমাকে বলতেছে যে বাবা তুমি কোথায়। আমি বললাম যে আমি তো এখন মাগুরাতে। তো বলতেছে যে তুমি এত কষ্ট করে গেলে যে দাওয়াত আনার জন্য, আর তোমারে বাদে এখন আমরা নামাজ কাকার সমস্যা নেই, যেহেতু আমাদের সারা বাংলাদেশের একসাথে জামাত অনুষ্ঠিত হয়, আপনি জামাত শুরু করে দেন। আর মোনাজাতের সময় মোবাইলটা ওপেন রেখে আমি যাতে মোনাজাতে শরীক হতে পারি। তো যাই হোক, এক পর্যায়ে নামাজ শেষ হতে হতে আমি ওখানে যে পৌঁছলাম। তো ওই দিন খাসি জবাই করে আমরা ওই ঈদের জামাত আদায় করছিলাম অগণিত লোক নিয়ে, অগণিত জাকের আল্লাহ শেখান ভাই বোনদেরকে নিয়ে। আজকে কিন্তু তার থেকে 4 গুণ 10 গুণ 20 গুণ বেশি হওয়ার কথা ছিল। অথচ এখন আমরা কিছু মুনাফিকের কারণে আমরা সেই জামাতটাকে নিতে 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 এমন একটা জায়গায় নিয়ে গেছি যেখানে বসে গুনে দেওয়া যায় যে কয়জন জামাতের প্রয়োজন। তো যাই হোক, এটা হয়তো আমাদের একটা চরম পরীক্ষার ভিতরে আমরা আছি। আমি কথা বেশি বাড়াবো না। আমি শেষ মুহূর্তে যে কথাটা বলতে চাচ্ছি, যে আমাদের বর্তমান কারবালার সেই সত্য ইসলামের রক্ত আমাদের সামনে এখন কথা বলে, এবং তিনারা যে দিক নির্দেশনা দেন, তাতে করে আমি মনে করি আমাদের প্রত্যেকের এখন সেই ওয়ার্ড থেকে আবার কর্মকাণ্ড শুরু করা উচিত। তা আমি চাচাজানের এই কথাটাকে আমি অন্তরে গেঁথে নিয়েছি যে ইউনিয়নে ফিরে যাব। এবং আমার অবশ্য বিগত দিনেও আমি ইউনিয়ন থেকে কর্মকাণ্ড শুরু করার চিন্তা ভাবনা করেছি বা করেও আসছি। হয়তো আমি এককভাবে মৎস্যজীবী ফ্রন্টের কাজ করি নাই, তবে স্বেচ্ছাসেবক ফ্রন্টের মহেশপুর থানা কমিটি সর্বপ্রথম যখন হয় তখন আমার উপস্থিতি হয়েছে, আমি করে দিয়েছিলাম। এরপরে যুব ফ্রন্টের যখন আমাকে শুধু আহ্বায়ক করা হয়েছিল, পরবর্তীতে আমি যুব ফ্রন্টের একটা পূর্ণাঙ্গ 33 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে 4 বছর যুব ফ্রন্টের দায়িত্ব পালন করেছিলাম। তারপরে আমি দিনাজপুর জেলা বিশেষ সম্পাদকের পদে যুব ফ্রন্টের দায়িত্ব পালন করেছিলাম। 2010 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমি জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের জেলা সভাপতি দায়িত্ব পালন করেছি, এবং একটা পূর্ণাঙ্গ কমিটি নিয়ে। যাই হোক, আমি আপনাদের দোয়ায়, আমাদের মহান মালিক ভাইজানের নেক নজর, চাচাজানের নেক নজর এবং খাজাবাদ দয়ায় বর্তমানে হয়তো আমি গত যে আগস্ট গেল, তার আগস্টের 14 তারিখ থেকে আমি কেন্দ্রীয় সহসভাপতি পদে আছি। তো এটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি চাচাজানের ওই কথাটাকেই আমি আবার তুলে ধরছি। তা আমি না, আপনাদের প্রত্যেককেই আমি এই অনুরোধটাই করব, আপনারা যে যে গ্রামে থাকেন সেই গ্রামে একটি করে ওয়ার্ড কমিটি করেন। এবং আমাদের মৎস্যজীবী ফ্রন্টের পক্ষ থেকে বর্তমানে যেহেতু আমরা এখন মৎস্যজীবী ফ্রন্ট করতেছি, ওয়ার্ড থেকে যদি আমরা কমিটি করা শুরু করি, ওয়ার্ড এবং ইউনিয়ন এভাবে যদি আমরা প্রত্যেকটা কমিটি করতে পারি, তাহলে যাই হোক আমাদের প্রতি খাজা বাবার নেক নজর, খাজা দয়া তো পাবোই। আর বর্তমান আমাদের অর্থনীতিবিদ সর্বকনিষ্ঠ খাজা ফয়সাল মুজাদ্দিদ সাহেবের স্যারের কথাটা কিছুটা হলেও যদি আমরা পালন করতে পারি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।